সন্ধ্যা। হাইল্যান্ড গ্রিন ফেজ 2 এর তরফ থেকে সবাইকে আমার অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলামকে স্মরণ করে এই অনুষ্ঠানের যে সাংস্কৃতিক যে প্রোগ্রাম, সেই নানা রকম আমাদের সঙ্গীতের প্রোগ্রামও আছে, নৃত্য কুশলীরা নৃত্যকলা পরিবেশন করবেন, এছাড়া আবৃত্তিও পরিবেশিত হবে। তো আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি এখানে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। তো আমাদের প্রোগ্রাম মোটামুটি 3-4 ঘন্টা চলবে। এই প্রোগ্রামটা সহযোগিতা করেছেন বাটানগর রিভারসাইড কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আপনারা সবাই জানেন এই যে সংস্থা, এটা হাইল্যান্ড গ্রিন ফেজ 2 এর অধিবাসীরা মিলেই তৈরি করেছেন এবং এই সংস্থা কাজ করে যাচ্ছে। এখানে যত মেনটেনেন্সের যে কাজগুলো হয় সেগুলো করছে। এছাড়াও যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেসব ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস আছে, সেগুলো বাটানগর রিভারসাইড কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করে থাকে। তো বিআরসিএডব্লিউকেও আমরা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য। এবং অবশ্যই অর্গানাইজার যারা আছেন, বিশেষ করে চৈতালিদি এবং চৈতালিদির টিম, এছাড়া পারমিতা আছেন, পারমিতার নৃত্যের নাচের যে গ্রুপ, এদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও যারা পর্দার পেছনে এই প্রোগ্রামটাকে পর্দার পেছনে থেকে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরও সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। তো আমি শুরুতেই ডেকে নেব আমাদের আজকের যে প্রোগ্রামের সঞ্চালক স্বরূপ বাগচিকে। স্বরূপ বাগচি, আপনি একটু স্টেজে আসুন, এসে আজকের প্রোগ্রাম মোটামুটি শিডিউল অনুযায়ী আপনি যদি সঞ্চালনা করেন তাহলে ভালো হয়। অনেক ধন্যবাদ অরুণদা। এটা একটা অরুণদা বড্ড প্রত্যেকবার একটা চাপের কাজ দিয়ে দেয়। তো আমি চিন্তা করছিলাম যে আমরা কিভাবে শুরু করতে পারি। তো এখানে আসার পরে যে গানগুলো শোনার চেষ্টা করছিলাম, সেখানে একটা গান ছিল 1882 সালে, তোমারে করিয়াছে জীবনেরই ধ্রুবতারা। আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কথাতে এটাই আজকের দিনে খুব জরুরি। ভেদাভেদ, দেশ, মারামারি, মারপিট, এসবগুলোকে বাদ দিলে ইংল্যান্ড সফরে যখন উনি ছিলেন তখনও কিন্তু উনি নোবেল পুরস্কার পাননি বা সেই ভাবনা তার মধ্যে আসেনি। তো তোমারই করিয়াছে জীবনেরই ধ্রুবতারা, এই অংশটুকু দিয়েই বোধহয় আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে পারি। এবং অদ্ভুতভাবে যেটা মিলে গেছে, আমাদের ব্যানারে কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে নবমানবতার সাজ। হ্যাঁ, এইভাবেই আমরা আজকে শুরু করি আমাদের ছোট্ট অনুষ্ঠান। একটা শুরু করতে পারি না, এই অনুষ্ঠানটা তো আমাদের অনুষ্ঠান, আমরা নিজেদের জন্য একটা নিজেরা হাততালি পেতে পারি না? শুরু করতে পারি আমরা নিজেদের জন্য একটা হাততালি দিয়ে, বাকি হাততালি তো পরে হবে। তাহলে আমরা শুরু করে দিই আজকের অনুষ্ঠান। শুভ সন্ধ্যা জানিয়ে ঋষিরাজ দাকে আমি ডেকে নেব, আমাদের প্রথম পার্টিসিপেট আজকে ঋষিরাজ। তোমাকে দিয়ে শুরু করছি আমরা আজকের সন্ধ্যের অনুষ্ঠান। ঋষিরাজ।
বুঝলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবুর লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও। ডাইনি তুমি হোটকা পেটু, খাও একা পাও যেথায় জেঠু, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী লেজ উঠিয়ে টুটুস পাটুস চা। ছোঁচা তুমি, তোমার সঙ্গে আরই আমার যাও।
দর্শন করে। তিনি দেখতে পান তার স্ত্রী মৃণালিনী দেবী এবং তার বান্ধবী অমলা দাস যেন নিজেদের সুখ দুঃখের গল্পে কোথাও হারিয়ে গেছেন। তাদের অন্তরঙ্গ কথোপকথন, হাসির শব্দ এবং গানের মিষ্টি সুর যেন প্রকৃতি এবং বাতাসকে ভরিয়ে তুলেছে। আর এই দৃশ্যটি রবীন্দ্রনাথের মনে অনুপ্রেরণার এক ঢেউ জাগায় এবং তিনি তৎক্ষণাৎ সেই মুহূর্তটি গানে ধারণ করতে বাধ্য হন। তিনি কাগজে কলম রেখে এমন একটি গান সৃষ্টি করেন যা শুধু তাদের নয়, এই বিশ্বের সকল বন্ধুত্ব এবং অন্তরঙ্গতার এক চিরসবুজ প্রতিচ্ছবি। তোদের আছে মনের কথা, আমার আছে কই। তোদের আছে মনের কথা, আমার আছে কই। আমি কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা, কি বলিব কার কথা, কোন সুখ কোন ব্যথা। নাই কথা তবু শান্ত শত কথা কই, আমার নাই কথা তবু শান্ত শত কথা কই। অলসই তোদের এত কি বলিবার আছে, ভেবে অবাক হই। তোদের এত কি বলিবার আছে, ভেবে অবাক হই। আমি একা বসি সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে। একা বসি সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে। কারণ কেহ শুধায়নি, নীরব হয়ে রই। অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। 50তম জন্মদিন উপলক্ষে শ্যামলী কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা। আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনে উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো। পূবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বলল, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসুখ যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম। দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হা, মায়ায় মঞ্চে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছে পুরো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে
চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালে নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা সৈন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অগোড়া তার ভার, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে ছিনিয়ে নেবে রস, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আলো। সেদিন কবিতাহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে, তখন বিরাট বিশ্বভুবনে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও বলবেন, বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। ধন্যবাদ।
বড় লিস্ট, অনেকের পারফরমেন্স এখনো বাকি, সেই জন্য বেশি কথায় যাব না। প্রথমে আমি সঙ্গীতের মাধ্যমে অর্ঘ্য জানাবো রবীন্দ্রনাথ ঠাকুরকে, তারপরে পরের পরিবেশনটি কাজী নজরুল ইসলামের একটি গান দিয়ে অনুষ্ঠান শেষ করব। প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান। আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপন লোকের দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। ওগো অন্ধকারের অন্তরোধন, দাও ঢেকে মোর পরাণ। অন্ধকারের অন্তরোধন, দাও ঢেকে মোর পরাণ। আমি চাই রে, আমি চাই রে, আমি চাই রে তপন, চাই রে তারা, নিশীথ রাতের বাদল ধারা। যখন সবাই মগন ঘুমের ঘোরে, দিও গো, দিও গো আমার ঘুম নিও গো হরণ করে, সবাই মগন ঘুমের ঘোরে। একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরে রূপে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরে রূপে। দিও গো, দিও গো আমার চোখের জলে দিও সারা, নিশীথ রাতের বাদল ধারা। এসো হে গোপনে আমার স্বপন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। আরেকটি ছোট্ট প্রয়াস।
থই
মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝি 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 মনোমোর হংস বলাকার পাতায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাতায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝঞ্ঝন মঞ্জিরা বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়ান্ধারে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্য শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝিম 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 মুড়বি নাতে কোন সুরে বাজে কোন নবরণ চলে ছন্দে মুড়বি না ওঠে কোন সুরে বাজে অন্তর কম্পিত আজি নিখিলে হৃদয় স্পন্দে মুড়বি না ওঠে কোন সুরে বাজে কোন নবচঞ্চল ছন্দে মুড়বি না ওঠে কোন সুরে বাজে আসে কোন তরুণ শান্ত করে বসনাঞ্চল ক্লান্ত আসে কোন তরুণ শান্ত করে বসনাঞ্চল ক্লান্ত আলোকের নিতে মনান্ত মুখরিত দিল আনন্দে মুড়বি না ওঠে কোন সুরে বাজে কোন নবচঞ্চল ছন্দে মুড়বি না ওঠে কোন সুরে বাজে অম্বর প্রাঙ্গণ মাঝে নিসর মন্দির কুঞ্জে অসুচ সেই তালি বাজে করতালি বরবন্ধে অম্বর প্রাঙ্গণ মাঝে নিসর মন্দির কুঞ্জে অসুখ সেই
বৈশাখ আসে রবির অমৃত গানে ভেসে জ্যৈষ্ঠের প্রভাতে ধূমকেতু জয়ের নতুন আবেশে একজন শান্তিদিকে জানেন আলোর ধারা, অন্যজন বজ্রের হস্তে ভাঙেন সব অন্যায়ের তারা। কবিগুরু বলেন চিত্তহীনতা ভারসাম্য উচ্চ বিকাশী বিদ্রোহের আমি গর্জে উঠে বলেন বড় বীর আমি চিরবিদ্রোহী বীর। গীতাঞ্জলির অমৃত বাণীতে স্নাত হয় এই ধরনী, অগ্নিবীণা ঝঙ্কারে গাড়ি নির্মিত দেশে যমুনা। সঙ্গে জাদুকর প্রতিদিকে খোঁজেন প্রাণীর লয়, সংগ্রামী কবি মুক্তির মন্ত্রে আনতে চান ভয়। প্রেমের পূজারে শেখান সদা মানবতার বাণী, সামনে কবি ঘিরিয়ে দেন সামনের জয়ধ্বনি। তার শেষে দিকে আছে প্রশান্ত রবি ঠাকুর নির্মল নির্মল ভবন, নজরুল কবে অগ্নিশিখা বিদ্রোহের স্পন্দন। দুই নক্ষত্রের আলোয় পৃথিবী আগে উদ্ভাসিত, দুই বাণীর ঐক্যগানে হৃদয় এখনো পুলকিত। শান্তিনিকেতনে বাজে বসন্তের মধুসুর, চুরুলিয়ার অগ্নিবাণী আধার করে রূপ। একধারে শান্তির বিরাম, অন্যধারে শক্তির গান, দুজনে মিলে গেলেন গৌরবময় বাংলার প্রাণ। রবি ঠাকুর বলে ওঠেন যদি তোর ডাক শুনে কেউ না আসে, কারার ওই মোহ বাবার ভাঙার ডাক গান নজরুল এসে। মৃত্যুহীন গানের গান করে গেলেন অমর রবি, স্বাধীনতা জাগরণী গান শোনালেন বিদ্রোহী কবি। চুরুলিয়ার মাটির মাখা অগ্নিবৃত্ত উন্নয়ন, ছাতির তলায় ভাসিয়ে শান্তিনিকেতনের জয় গান। হে তপবাণী ঋষি আর হে বিদ্রোহের ধ্বনি, তোমাদের চরণে আজ জানাই শ্রদ্ধা রাগিনী। গজনী সুভাষের নজরুল বাড়াইল সোনার মাটি, গীতাঞ্জলি সুরে রবি বিশালের স্বপ্নে দিলাম পাঠি। দুই মহাজ্যোতির চরণে জানায় শতকোটি প্রণাম, রবীন্দ্র নজরুলের নামে পূর্ণ বাংলার অভিরাম। হে বিশ্বকবি, হে বিদ্রোহী কবি, না অঞ্জলি আজ তোমাদের পথে সেজে উঠুক নবমানবতার সাজ। যতদিন গাছ বেঁচে থাকবে বাংলার ভাষা, বাঁচবে বাংলার নরনারী, রবীন্দ্র নজরুল ততদিন হয়ে থাকবেন আমাদের আলোক দিশারি। অবশ্য ধন্যবাদ। এই কথাটি মনে রেখো, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম জীব পাতা ছাড়ার বেলা, মনে রেখো এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য মনে আপন মনে, অনাদরে অবহেলায় গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন চির পাতা ছড়ার বেলা। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেন রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। যখন আমায় ওপার থেকে গেল ডেকে, ভেসেছিলেন ভাঙা ভেলায়, গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম
আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার কবিতাটি আবৃত্তি করছি। অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরের দ্বীপ নিভেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। তাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসীগণ চমকে জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসক দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি, সৌম সহাস তরুণ বয়ান, করুণ কিরণে বিকচ নয়ন, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য কুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মেলিল বিপুল আশ্চ, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষা তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে, বাঁশির মন্দির মন্দ্র। জনহীন পুরবাসী সবে, গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নীরখে নীরবে, নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোকে সন্ন্যাসী এক যাত্রী, মাথার উপরে তরু বীথিকার, কোকিল কুহরে উঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী, বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরিখার পারে, আম্র বনের ছায়ার আধারে। কেউ এই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগী মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রঘুমসী ধারা কালিতনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার। বাহিরে ফেলেছে পরিহার, বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্টসী তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে। লেপি দিল দেহ আপনার করে, শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল পুজিছে কোকিল, জামিনী জ্যোৎস্না মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কর। আজ রজনীতে হয়েছে সময়, এসেছি বাসক দত্তা। গগনে ডেকেছিল তারা, গধূলি গগনে ডেকেছিল তারা। আমার যা কথা
ছিল হয়ে গেল সারা দূরে গগন মেঘে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা মধুরী গগন মেঘে ঢেকেছিল তারা হয়তো সে তুমি শোনো না সহজে বিদায় দিলে তাই হয়তো সে তুমি শোনো না সহজে বিদায় দিলে তাই আকাশ মুখর ছিল যে তখন ঝড় ঝড় মারি ধারা ঝড় ঝড় মারি ধারা ডুবি গগনে মেঘে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা মধুরী গগন ঢেকেছিল তারা চেয়েছিলাম যাবে মুখে তুলনায় আঁখি আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি চেয়েছিলাম যাবে মুখে তুলনায় আঁখি আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে জনমে হয়ে গেল হারা হয়ে গেল হারা মধুরী গগনে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা মধুরী গগনে ঢেকেছিল তারা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রুতি নাটক সূক্ষ্ম বিচার ভাষ্য পাঠে সুজাতা বর্মন এবং অর্পিতা ব্যানার্জি শিক্ষকের ভূমিকায় অভিনয় করছেন সুজাতা বর্মন আর আমি অর্পিতা ব্যানার্জি চণ্ডীচরণের রূপে আপনাদের সামনে অভিনয় করার চেষ্টা করছি মাত্র। তাহলে শুরু হচ্ছে শ্রুতি নাটক সূক্ষ্ম বিচার। মশাই ভালো আছেন? ভালো আছেন মানে কি? অর্থাৎ সুস্থ আছেন? আচ্ছা, স্বাস্থ্য কাকে বলে? আগে আমি জিজ্ঞাসা করছিলাম মশাইয়ের শরীর গতি। তবে তাই বলো, আমার শরীর কেমন আছে জানতে চাও? তাহলে কেন এখন জিজ্ঞাসা করলে আমি কেমন আছি? আমি কেমন আছি আর আমার
বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, নাম জিনিসটা কি? নাম কাকে বলে? নাম হচ্ছে মানুষের পরিচয়ের। নাম কি কেবল মানুষেরই আছে, অন্য প্রাণীর নেই? ঠিক কথা, মানুষ এবং অন্যান্য প্রাণীর। কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছুর নাম নেই? তবে বস্তু চেনার কি উপায়? তাও তো ঠিক বটে, মানুষ, প্রাণী এবং বস্তু। শব্দ, স্বাদ, বর্ণ, প্রকৃতি, অবসর কি নাম নেই? শিক্ষক, হ্যাঁ তাও বটে, মানুষ, প্রাণী, বস্তু এবং স্বাদ, বর্ণ, প্রকৃতি, অবস্তু এবং এবং আমাদের মনোবৃত্তি এবং হৃদয় বৃত্তি। অন্তর ও বাহিরের যাবতীয় পরিবর্তনের ভিন্ন ভিন্ন অবস্থার। অন্তর এবং বাহিরের যাবতীয় পরিবর্তনের ভিন্ন ভিন্ন অবস্থার। এখানে এবং না বলে একটা ইতি টানলে হয় না? অবশেষে আচ্ছা, বেশ বেশ, তাহলে সমস্তটা ঠিক হলো। বলো তো, কথাটা একবার পরিষ্কার হয়ে যাবে? পরিষ্কার হবে কিনা বলতে পারি না, তবে একবার চেষ্টা করে দেখতে পারি। মানে নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর। না না, বস্তু এবং অবস্তুর, এবং বাহিরের এবং অন্তরের যাবতীয় হৃদয়বৃত্তি, মনোবৃত্তি, নানা যাবতীয় ভিন্ন ভিন্ন পরিবর্তন। আরে এ তো মহা মুশকিল হলো, কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর এবং ইত্যাদির পরিচয়। এই বিষয়ে তর্ক আছে, পরিচয় কাকে বলে? এছাড়া আর কিছু হতে পারে না মশাই? তাহলে তুমি অস্বীকার করছো না? যদি অস্বীকারই করি তাহলে এই সম্বন্ধে গুটিগত তর্ক আছে। আরে না না মশাই, আমি কিছুমাত্র অস্বীকার করছি না। আরে মনেই করো যদি করো। আগে না না, মনেই করতে পারি না। আরে তুমি না করো তো অন্য কেউ করে? আচ্ছা বেশ, এটা যেন স্বীকার করলে। নামই যদি পরিচয়ের একমাত্র উপায় হবে, তাহলে আমার চেহারা পরিচয়ের উপায় নয়। আজ আমি বুঝেছি নাম কাকে বলে। আপনি বলে দিন মশাই। ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থে স্বতন্ত্র নির্দিষ্ট করার একটা কৃত্রিম উপায়কে বলে নামকরণ। আরে না না, আমি অস্বীকার করিনি। এই মনে করো, কৃত্রিম কথাটা সম্বন্ধে নানা তর্ক উঠতে পারে। প্রথমে জানতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও। যে মানুষটাকে চণ্ডীচরণ রূপে বিরাজ করছো তাই হলো মানুষের পরিচয়, অর্থাৎ নামই হলো মানুষের পরিচয়। হা ভগবান, সর্বনাশ! বেলা হলো মশাই, উদাহরণ হচ্ছে। এ তো ভূমিকা ছিল মাত্র। আসলে তুমি জানতে চাও আমার শরীর কেমন আছে না আমার মনস্থল কেমন আছে? আগে আপনার সাথে কথা বলে আমার এটা মনে হলো যে আপনি একজন মনস্তব জ্ঞানের মানুষ। এই কথাটা যখন বললে তখন তোমাকে একটা কথা বলি। না না মশাই, আমার ঘাট হয়েছে আপনাকে জিজ্ঞাসা করা, আপনি কেমন আছেন। আসলে প্রথমে কাউকে জিজ্ঞেস করতে হয় আপনার নাম, আপনার পরিচয়, তারপরে তার শরীর স্বাস্থ্য। অপরাধ হয়ে গেছে মশাই আপনাকে জিজ্ঞেস করা আপনি কেমন আছেন। আপনি বরঞ্চ একটা দিনক্ষণ দেখে রাখবেন, সেই নির্দিষ্ট দিনেই বলবেন। আমার কোনো তাড়া নেই, তাতে হয়তো 2 দিন বেশি সময় লাগবে, তা ঠিক আছে। এখন আমি ভীষণ ক্ষুধার্ত। আসি মশাই, নমস্কার নমস্কার।